হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিপ ফাইল কনভার্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসলে জিপ ফাইলগুলো কেমন সেটা চলুন দেখে আসি। অনেকে আবার জিপ ফাইল চিনে না। তো অনেক সময় আপনি কোনো ফন্ট বা কোনো ফাইল যেগুলো কম্পিউটার থেকে আপনার একাধিক ফাইল এক জায়গায় করে একটা জিপ ফাইল তৈরি করে, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, বাট আপনি ওইটা ওপেন করতে পারেন না। আপনাকে দেখিয়ে দিই, আমি একটা জিপ ফাইল ডাউনলোড করে রাখছি। তো দেখতে পাচ্ছেন ডেভিল ব্রিজ একটা জিপ ফাইল, এটা ওপেনে ক্লিক করলে এটা কিন্তু ওপেন হচ্ছে না। এই ফাইলটার ভিতরে কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তো কীভাবে এই জিপ ফাইল কনভার্ট করবেন, করে একটা ফাইল বানাবেন, ফাইল বানিয়ে সেই ফাইল আকারে ওর ভিতরে কী কী আছে সব কিছু আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। তো চলুন, তার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরও প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করবেন জিপ ফাইল কনভার্টার। লিখলে পরে দেখতে পারবেন যে অসংখ্য সফটওয়্যার এখানে চলে আসছে জিপ ফাইল কনভার্টার। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন জিপ ফাইল রিডার ড্যাশ জিপ, যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করবেন। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন কীভাবে আপনি জিপ ফাইল কনভার্ট করবেন দেখে আসি। তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনি এমন একটা পেজ পেয়ে যাবেন। এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, দেখতে পাচ্ছেন উপরে ক্রস বাটনে ক্লিক করবেন। জাস্ট ক্রস বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টারনাল স্টোরেজে কতটুকু ইউজ রয়েছে এবং কতটুকু ফ্রি আছে সব কিছু দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি ব্রাউজ ফাইলে ক্লিক করবেন। ব্রাউজ ফাইলে ক্লিক করার পরে আপনি কোথায় জিপ ফাইলটা রেখেছেন সেটা সিলেক্ট করবেন। আমি ডাউনলোড ফাইলের ভিতরে জিপ ফাইলটা রেখেছি। তো ডাউনলোড ফাইলে চলে গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে ডেভিল ব্রিজ যে জিপ ফাইল, এটা এখানে দেখাচ্ছে। জাস্ট এটা এখানে মার্ক করে দিবেন। যে এক্সট্রাক্ট লেখা আছে কম্পোজিটের পাশে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফাইলের নাম চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি ফাইলের নাম চেঞ্জ করছি না। এখান থেকে আপনি এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল আকারে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা ফাইল আকারে হয়ে গেছে ডেভিল ব্রিজ। তো এখান থেকে আমি কেটে দিলাম। তারপর আমি এখন ফাইল ম্যানেজারে যাই। তো ডাউনলোড ফাইল, তার ভিতরে দেখতে পাচ্ছেন যে আমার জিপ ফাইলটি রয়েছে, এটা কিন্তু ওপেন হচ্ছে না। বাট আমি যেটা কনভার্ট করেছি সেটা দেখুন, সে ফাইল আকারে হয়ে গেছে ডেভিল ব্রিজ। তো এটা ওপেন করলে পরে এর ভিতরে যেটা যেটা রাখা হয়েছে সেইগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে। এই ফন্টগুলো আপনার পিকচার বা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে এই ফন্টগুলো স্টাইল করে লিখতে পারেন। সেই ফন্টগুলো এগুলো আপনার প্রয়োজন নেই। তো একটা পিকচার আছে পাশে, পিকচারটা ওপেন করতে দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে। তো এই হচ্ছে কনভার্টার সিস্টেম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে